আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা এবং আমরা শিখছিলাম অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস লার্নিং। তো আজকের পর্বে আমরা আসলে শিখবো ওয়ার্ডপ্রেসের শিপিং মেথড। তো শিপিং মেথড বেশ বড় একটা চ্যাপ্টার বলতে পারেন। তো আমরা চেষ্টা করবো আসলে যতটা সম্ভব সহজে এবং শর্টকাটে শেখার জন্য। তো এই শিপিং মেথডটা সাধারণত একটা ই কমার্স ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ একটা part। আমরা যেহেতু কমার্স নিয়ে কাজ করছিলাম তো এই জন্য আজকে আমরা শিপিং মেথড নিয়ে কাজ করব। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং প্রোডাক্টের যে ধরনের আসলে ডেসক্রিপশন, প্রাইজিং সবকিছু আমরা দেখেছি। তো আজকে আমরা জাস্ট শিপিং মেথডটা নিয়ে দেখবো। তো আমরা আগে ফার্স্টে শিপিং মেথডে ক্লিক করি। কমার্স থেকে আগে সেটিংসে আসতে হবে, এরপরে শিপিং। তো শিপিং এ ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কোনো শিপিং মেথড অ্যাড করা নেই বা শিপিং জোন অ্যাড করা নেই। তো আমরা একটু আগে ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসি। আমাদের ওয়েবসাইটটা ঠিক এরকম ছিল এবং ওয়েবসাইটে জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম ডেমো নাম দিয়ে। খুবই বেসিক ভাবে আসলে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো জাস্ট আমি যদি ডেমো প্রোডাক্টটা একটু ওপেন করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার প্রাইস রয়েছে 500 টাকা এবং এটাকে আমি অ্যাড টু কার্ট করছি। অ্যাড টু কার্ট করার পর এখানে দেখতে পারবো যে এখানে দেখবে ভিউ কার্ড, তো আমি ভিউ কার্টে সরাসরি চলে যাচ্ছি। ভিউ কার্ডে সরাসরি চলে যাওয়ার পরে আছে এখানে 2 হয়ে গেছে, জাস্ট আমি এখানে 1 করে আপডেট করে দিচ্ছি কার্ডটা আগে। তো এখন দেখতে পাচ্ছেন যে 500 টাকা একটা প্রোডাক্টের প্রাইস। জাস্ট আমি প্রসেস টু চেক আউটে ক্লিক করে দিচ্ছি। এখন আসলে যে জিনিসটা আসলে দেখানোর জন্য এখানে আসা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই অর্ডার সেকশন আপনি দেখতে পাচ্ছেন যে ডেমো প্রোডাক্ট ডিটেলস দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো ধরনের আমাদের শিপিং জোন নেই। ঠিক আছে, যে আসলে আমি কোথায় প্রোডাক্ট রিসিভ করতে চাচ্ছি এই ধরনের কোনো শিপিং জোন নেই বা শিপিং জোনের জন্য আলাদা কোনো চার্জ প্রয়োগ মানে চার্জ প্রয়োজন হবে কিনা এই ধরনের কোনো কথাবার্তা এখানে লেখা নেই, বা এখানে জাস্ট শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসটাই লেখা আছে। এখন আমরা জাস্ট ইনফরমেশন গুলো ফিল আপ করলে প্লেস অর্ডার করলে অর্ডার হয়ে যাবে। আমরা আসলে জানতে পারবো না যে আসলে এটা কোথায় যাবে বা এটার কোথায় যাওয়ার পরে যদিও এখানে আপনি স্ট্রিট অ্যাড্রেস দিলে আপনি এখান থেকে জানা যাবে যে আসলে কোথায় যাবে। But যেহেতু এটা ডাইনামিক্যালি আমরা করতে চাই, যে ধরেন যে আপনি থাকেন সাপোজ বরিশালে। সো আপনার বরিশালে কোনো একটা প্রোডাক্ট যাবে এবং বরিশালের জন্য শিপিং চার্জ এবং হচ্ছে ঢাকার জন্য শিপিং চার্জ তো একরকম হবে না, আলাদা আলাদা অবশ্যই হবে, কারণ খরচ আলাদা আলাদা হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো একটা শিপিং মেথড এড করবো, শিপিং জোন এড করবো এবং শিপিং ক্লাসে সেট করব। এর ফলে দেখা যাবে যে আমরা ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে ভ্যারিয়েন্ট তৈরি করতে পারবো, বা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আলাদা আলাদা ভাবে স্পেসিফাই করতে পারবেন। তো এই জিনিসটা করার জন্য আমরা মূলত আজকে শিপিং নিয়ে আলোচনা করব। শিপিং চলে আসলাম ই-কমার্সে। শিপিং এর জন্য আমরা যেটা করব দেখতে পাচ্ছেন এখানে তিনটা জিনিস রয়েছে, আমরা একটু আগে এটা বুঝি। এটা হচ্ছে শিপিং জোন, এখানে রয়েছে শিপিং সেটিংস, আর এটা হচ্ছে শিপিং ক্লাসেস। তো আমরা মেইনলি কাজ করব শিপিং জোন এবং শিপিং ক্লাসেস নিয়ে। আমাদের সেটিংসটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার আমি আপনাদের ফার্স্টে সেটিংসটা একবার দেখে নিই। দেখতে পাচ্ছেন এটা ডিফল্টে যেভাবে আছে এভাবেই তা থাকতে পারে, সমস্যা নেই। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে শিপিং সেটিংসে এখানে যে ক্যালকুলেশন, এখানে রয়েছে এনেবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ। তো কার্ট পেজ আসলে শিপিং ক্যালকুলেটরটা থাকবে কিনা, ঠিক আছে, এটা হচ্ছে যখন আমরা কার্ট করি তখন এই জিনিসটা আসলে দেখাবে যে আসলে কত টাকা শিপিং বা কত টাকা চার্জ হবে, এই জিনিসটা আমরা দেখবো। প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন শিপিং ডেস্টিনেশন, এটা মূলত দেওয়া আছে যে ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস। এই জিনিসটা থাকলেও প্রবলেম নাই, আবার আপনি চাইলে ফোর্স শিপিং টু কাস্টমার বিলিং অ্যাড্রেস এই জিনিসটাও দিতে পারেন। ঠিক আছে, তো কোনো প্রবলেম না, আপনি নিচে দুইটার একটা দিতে পারেন। আর এখানে আপনি যে কোশ্চেন মার্ক আছে এখানে আপনি ক্লিক করলে এখানে বিস্তারিত আপনি ডিটেলস দেখতে পারবেন। সো শিপিং সেটিংস নিয়ে আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা চলে যাব সরাসরি শিপিং জোনে। তো শিপিং জোনে যাওয়ার পরে আমরা কয়েকভাবে দেখতে পারি এই জিনিসটা। মোটামুটি দুই ভাবে সেট করা যায়। একটা হচ্ছে আপনার একটা আপনি শিপিং জোন অ্যাড করবেন এবং সেটার ভিতরে আপনি বলে দেবেন ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে। তো ফার্স্টে আমরা ওই জিনিসটা একটু দেখি, হ্যাঁ। যে জিনিসটা সাধারণত আপনি যদি কোনো ল্যান্ডিং পেজ তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি যখন ল্যান্ডিং পেজের জন্য কিন্তু এখানে সিলেকশনের একটা অপশন থাকে। এটা হচ্ছে আপনি কি ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন নাকি ঢাকার ভিতরে নিতে চাচ্ছেন। এই দুটো ক্ষেত্রের জন্য আলাদা আলাদা আসলে প্রাইসিং হয় বা আসলে ডেলিভারি চার্জটা আলাদা আলাদা হয়। আমরা যেটা করব, আমরা ফার্স্টে সহজ যে জিনিসটা আছে যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে সেই জিনিসটা আমরা আগে করব। তো ফার্স্টে আমরা একটা অ্যাড জোনে ক্লিক করছি এবং একটা শিপিং জোন অ্যাড করে নিব। সো এখানে শিপিং জোন কিভাবে, জোন নেম দেখতে পাচ্ছেন, জোন নেমের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে লিখে দেবো শিপিং জোন, আর কিছু লেখা লাগবে না, বা আপনি এখান থেকে জাস্ট কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে, জাস্ট আপনি যাতে বুঝতে পারেন। সো আমি লিখে দিচ্ছি যে শিপিং জোন।
ওকে, শিপিং জোন, রাইট। এখন আমরা লিখবো যে রিজিয়ন, তো কোথার জন্য এটা হবে? So, এটা হবে হচ্ছে গিয়ে ঢাকার জন্য, ঠিক আছে। সরি, এখানে হচ্ছে আপনার শিপিং রিজিয়ন, এখানে আপনাকে দিতে হবে বাংলাদেশ, ঠিক আছে, মনে রাখবেন এখানে দিবেন আপনি বাংলাদেশ, পুরো বাংলাদেশের জন্য। এটা শুধুমাত্র ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন, আমরা মেইন পরবর্তীতে ওয়েবসাইটের জন্য আসলে কেমনে করবেন সেটা আমরা দেখবো। তো এখানে আপনি শিপিং জোন যে কোনো একটা নাম দিতে পারেন, এটা আপনার বোঝার সুবিধার্থে, কোনো প্রবলেম নাই। এরপর চলে আসবেন যে এখানে শিপিং মেথড, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম যে শিপিং রিজিয়নে সিলেক্ট করলাম আমরা বাংলাদেশ, এরপর শিপিং মেথডে এসে আমরা জাস্ট অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। এরপর আপনি দেখতে পারেন যে ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট এবং হচ্ছে কি লোকাল পিকআপ। এখান থেকে ফ্রি শিপিং এবং ফ্ল্যাট রেট এই দুইটা নিয়ে সাধারণত আমরা কাজ করি। বাট এখন আমরা যেটা করব, যেহেতু আমাদের আলাদা আলাদা ডেলিভারি চার্জ ইনক্লুড হবে, সেক্ষেত্রে আমরা ফ্ল্যাট রেট নিয়ে কাজ করবো। ফ্ল্যাট রেট আমি ক্লিক করছি এবং এরপর কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে ফ্ল্যাট রেট, এইখানে যে নামটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন নেম, এই নেমের যে সেকশন ফ্ল্যাট রেট লেখা আছে, এখানে জাস্ট আপনারা লিখে দিবেন যে ঢাকার বাইরে, ঢাকার ভিতরে। তো আমরা লিখে দিয়েছি ইনক্লুড ইনসাইড অফ ঢাকা, ইনসাইড অফ ঢাকা। এখানে ট্যাক্সেবল, আপনার যে ট্যাক্স থাকে তারা ট্যাক্সেবল দিয়ে দিবেন, আদারওয়াইজ নান করে দিবেন। সো সাধারণত আমরা নান করেই রাখি এটা। এবং কস্টের ক্ষেত্রে আপনার ঢাকার ভিতরে, ইনসাইড অফ ঢাকা মানে ঢাকার ভিতরে আপনার সাধারণত শিপিং কস্ট কয় টাকা? সাধারণত হয় 50 টাকা বা 60 টাকা। আমি 60 টাকা দিয়ে দিচ্ছি, 60 টাকা, ঠিক আছে। এরপরে জাস্ট আপনি ক্রিয়েট অ্যান্ড সেভ ক্লিক করে দিবেন। তাহলে দেখা যাবে যে আমাদের যে শিপিং জোনটা আমরা ক্রিয়েট করছি, যে দেখতে পাচ্ছেন শিপিং জোন ছিল, তারপর হচ্ছে আমরা এখানে আসলাম, রিজিয়ন সিলেক্ট করলাম, শিপিং মেথডে ইনসাইড অফ ঢাকা। তাহলে এখন আরেকটা প্রয়োজন, সেটা হচ্ছে আউটসাইড অফ ঢাকা। ভালোভাবে লক্ষ্য করুন, আমরা শিপিং মেথডের ভিতর দুইটা মেথড অ্যাড করছি। একটা হচ্ছে ইনসাইড অফ ঢাকা, ঢাকা নাম দিয়ে, আরেকটা আমরা তৈরি করবো আউটসাইড ঢাকা, ঠিক আছে, আউটসাইড অফ ঢাকা। সো আমি এখানে ক্লিক করছি ফ্ল্যাট রাইটে আবারও, এবং হচ্ছে কন্টিনিউ। এরপর আমরা জাস্ট এখানে ফ্ল্যাট রেটের নামটা দিয়ে দেবো ইনসাইড, আউটসাইড অফ ঢাকা, সো আউটসাইড ঢাকা। এরপরে আপনি এখানে নান করে দিচ্ছি। এখন আউটসাইড অফ ঢাকাতে সাধারণত 60 টাকা হলে 120 টাকা সাধারণত হয়ে থাকে, অনেক সময় 100 টাকা হয়। তো আপনি এটা আপনার মতো করে দিয়ে নেবেন, কস্টটা কত কত হবে এটা আপনি আপনার যে ডেলিভারি প্রোভাইডার আছে বা যে এখানে আপনি ডেলিভারি সার্ভিস নিচ্ছেন সেখানে আসলে কত টাকা, সেই চার্জটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে ক্রিয়েট এন্ড সেভে আমরা ক্লিক করছি। এই জিনিসটা করলে কি হবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখালে আপনারা আসলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি, সেভ চেঞ্জেস অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এখন যদি আমরা শিপিং জোনে আবার চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে শিপিং জোন নাম দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে এই যে শিপিং জোন নাম দিয়ে আমাদের একটা ইনসাইড অফ ঢাকা এবং আউটসাইড অফ ঢাকা এই জিনিসটা তৈরি হয়েছে, এবং রিজন বাংলাদেশের জন্য, ঠিক আছে। এটা শুধুমাত্র ল্যান্ডিং পেজের জন্য করবেন। চলুন এবার আমরা একটু চেক করি এটা। চেকআউট পেজে জাস্ট একটু রিলোড করে দিচ্ছি। সো রিলোডটা হয়ে যাক, এখন আপনারা দেখতে পারবেন, দেখেন এইখানে যে জিনিসটা আছে, যে আমাদের প্রোডাক্ট প্রাইস ছিল 500 টাকা, সাব টোটাল 500 টাকা। এবার দেখছেন শিপিং, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনসাইড অফ ঢাকা, একটা হচ্ছে আউটসাইড অফ ঢাকা। সাধারণত ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা সিলেকশন করে দেওয়ার একটা অপশন দেখিয়ে, যে আমরা ইনসাইড অফ ঢাকা থেকে নাকি আউটসাইড অফ ঢাকা থেকে। যদি ইনসাইড অফ ঢাকা ধরি 60 টাকা হয়, তাহলে দেখতে পাচ্ছেন যে 560 টাকা টোটাল তখন অ্যামাউন্ট চলে আসবে। আর যদি আপনি দেন আউটসাইড অফ ঢাকা, এটা যদি সিলেক্ট করেন, তাহলে এর সাথে আরো 120 টাকা যোগ হয়ে এখানে 620 টাকা দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে আসলে শিপিং মেথড কিভাবে যুক্ত করবেন। আপনি এটা চাইলেও রাখতে পারেন, তবে আসলে ওয়েবসাইটের জন্য বেস্ট হবে সেটা, সেই প্রসেসটা আমরা একটু এখনই দেখব। বাট এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। আবার বলছি, এই জিনিসটা করবেন, এই প্রসেসটা করবেন ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। তো চলুন এবার চলে যাওয়া যাক যে আসলে কিভাবে আমরা ওয়েবসাইটের জন্য মেইনলি একটা সেট করব। সো ওয়েবসাইটের জন্য সেট আপ করার জন্য আমরা যে ফার্স্টে যে জিনিসটা দেখলাম, এটা আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেছেন, এবং যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এখন আমরা দেখবো যে আসলে প্রফেশনালি বা আসলে একটা ওয়েবসাইটের জন্য কিভাবে সুন্দর একটা প্রসেস কাজ করা যায়। শিপিং জোনের আসলে অ্যাডভান্স মেথডও আছে, তা আমরা আপাতত আসলে বেসিক লেভেল পর্যন্ত দেখবো। পরবর্তীতে হয়তোবা কোনো একটা আলাদা, এই প্লেলিস্টে না, প্লেলিস্টে ছাড়াও হয়তোবা আমরা একটা অ্যাডভান্স মেথড গুলো দেখবো। তো আমরা চলে যাচ্ছি এখন অ্যাড জোনে, আবারও ক্লিক করছি। এখন আপনারা আশা করি অনেকটা জিনিস বুঝে গেছেন যে আসলে কিভাবে কি করতে হবে। দেখুন এখানে এবার আমরা যদি আসলে পয়েন্ট সিলেক্ট করি, আসলে যেহেতু কান্ট্রি আমাদের ঢাকা, আমরা ঢাকাকে যদি আসলে মেইন পয়েন্ট হিসেবে সিলেক্ট করি, তো সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে, আসলে ক্যালকুলেশনের সুবিধা হবে, বা আসলে চার্জ ডিফাইন করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আপনি আপনার সিটি থেকে আসলে কাজ করতে পারেন, সেই হিসাব করে আপনি ওইভাবে সিলেক্ট করবেন, সমস্যা নাই। বাট আমি ঢাকা থেকে ঢাকা হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। এখন জোন নেমটা আমরা এখানে কি দেবো, জোন নেম আপনি দিতে পারেন। এইখানে এখন যে জোন নেমটা আছে, এই জোন নেমটা আপনি দিবেন ইনসাইড অফ ঢাকা, ঠিক আছে। এই জোন নেমটা আপনি দিবেন ইনসাইড অফ, ঠিক আছে, ইনসাইড অফ ঢাকা। এখন জোন নেম দিলাম, ভালো করে খেয়াল করুন।
ইনসাইড অফ ঢাকা এখন জোন নেম দিলাম। রিজিয়ন যেটা আছে আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে ফাইন্ড আউট করে ফেলতে হবে, খুঁজে খুঁজে যে আসলে ঢাকা কোথায় আছে, ঢাকা বাংলাদেশ এটা খুঁজে বের করতে হবে। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু দিবেন না, এখানে সিলেক্ট অল কান্ট্রিজ এটা দিলে কিন্তু সব কান্ট্রির জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সিলেক্ট অল কান্ট্রিজ, বাট আমরা এটা না, আমরা শুধুমাত্র বাংলাদেশের জন্য যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে যেটা করবো যে ফার্স্ট এশিয়া সিলেক্ট করতে পারেন, এরপর বাংলাদেশে আসতে পারেন, এখান থেকে জাস্ট ঢাকাটাকে খুঁজে বের করবেন, দেন ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। আমাদের এত কিছু দরকার নেই, একই জিনিস যেখানে আপনি এশিয়া বাংলাদেশ ঢাকা বাংলাদেশ সেম একই জিনিস হবে। বাট এখানে একটা প্রবলেম আছে, যেহেতু আপনি বাংলাদেশ সিলেক্ট করে ফেলেছেন অর্থাৎ পুরো বাংলাদেশের জন্য তখন এটা কাজ করবে। So, এগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র রাখবো ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। যেহেতু আমরা লিখেছি যে ইনসাইড অফ ঢাকা, এক্ষেত্রে আমরা জাস্ট ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিব। এখন আপনি যেটা করবেন, এখন শিপিং মেথডে আসেন। অ্যাড শিপিং মেথড আমরা আগেই জানি যে এখান থেকে আমরা দুইটা নিয়ে কাজ করবো সাধারণত। আপনি লোকাল পিকআপ নিয়েও কাজ করতে পারেন, এটা আপনার কাজের উপর বা আপনার প্রোডাক্টের উপর ভ্যারি করে এগুলো আসলে সিলেক্ট করবেন। Just আমরা সাধারণত যেটা করি সেগুলো আমি আসলে ট্র্যাডিশনাল যে ব্যাপারটা আছে এটা আমি just দেখানোর চেষ্টা করছি। তো আমরা ফ্ল্যাট রেটে ক্লিক করছি, এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করছি। তো আমরা দিয়েছি ইনসাইড অফ ঢাকা, এইখানে আপনার নেম থাকুক ফ্ল্যাট রেট সমস্যা নাই। এখান থেকে আমরা জাস্ট নন নানে আসি এবং নানে আসার পরে আমাদের এখানে সিলেক্ট করে দিব যে ঢাকার ভিতর কত চার্জ হবে। ঢাকার ভিতরে হচ্ছে 60 টাকা চার্জ। আহ, ঠিক আছে, 60 টাকা চার্জ হলো, আমরা জাস্ট একে ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্ল্যাট রেট আমি দিয়ে দিয়েছি। এখন যদি আমি এটাকে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তো এখন আমাদের আর প্রয়োজন নেই, এখন আমরা জাস্ট এটাকে এটার থেকে একটু বের হয়ে যাই। আমরা এখন শিপিং জোনে আবার চলে যাচ্ছি। শিপিং জোনে দেখতে পারবো যে ইনসাইড অফ ঢাকা নাম দিয়ে একটা আছে এবং রিজিয়নটা হচ্ছে ঢাকা দেওয়া আছে। গতবার কিন্তু এখানে ছিল বাংলাদেশ টোটাল, এবং হচ্ছে আমরা দুইটা শিপিং মেথড ছিল, বাট আমরা এখন জাস্ট একটা শিপিং মেথড অ্যাড করেছি। আমরা চাইলে পরবর্তী ফ্রি শিপিং তেও আমি দেখাবো, সমস্যা নাই। এখন চলে যাচ্ছি আরেকটা শিপিং মানে অ্যাড জোন করতে হবে। সো এখানে আমরা অ্যাড জোনে ক্লিক করছি। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা করার আগে আমি আরেকটু দেখিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি যেহেতু বেসিক একদম বেসিক থেকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জোন নেম আছে, শুধুমাত্র আমি ইনসাইড অফ ঢাকার জন্য সিলেক্ট করেছি। আমি পরবর্তী আপনার ভিতরে দেখেছেন আসলে আমরা ইনসাইড শুধুমাত্র ঢাকার জন্য ফ্ল্যাট রেটটা 60 টাকা এটা নির্ধারণ করেছি। আমি চেক আউটে চলে আসছি এবং আমরা একটু যদিও এগুলো এগুলো এখন চলে যাবে কারণ ইতিমধ্যে আমরা এগুলো ডিলিট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে এখানে লেখা আসছে যে শিপিং, ইন্টার ইউর অ্যাড্রেস টু ভিউ শিপিং অপশন। এই জিনিসটা বলার কারণ হচ্ছে এখন হচ্ছে আপনাকে এখান থেকে আপনার যে অ্যাড্রেস গুলো আছে অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেস না দিলে এখানে শিপিং জোন সিলেক্ট হবে না। আর এই জিনিসটা হবে অটোমেটিক, একদম অটোমেটিক। আপনি জাস্ট কাস্টমার ডিটেলস দিবে, আপনার কাস্টমার ডিটেলস দিলে অটোমেটিক্যালি এখানে শিপিং জোন সিলেক্ট হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে একদম প্রফেশনাল বলতে পারেন, যেটা আসলে সাধারণত করতে হয় একটা ওয়েবসাইটের জন্য। তো এখানে অ্যাড্রেস যেটা আছে এই জিনিসগুলো মূলত সিলেক্ট করতে হবে, আপনার স্টেট অ্যাড্রেস টাউন সিটি এগুলো জাস্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা দেখি একটু আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করি। আমরা ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করি, আমি এখানে সার্চ করছি দেখি ঢাকা। আহ ওকে, ঢাকা যদি আমরা সিলেক্ট করে দিই, ঢাকা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনাকে সিটিতে একটা নাম দিতে হবে, সো সিটিও দিয়ে দিচ্ছি ঢাকা, এবং স্টেট অ্যাড্রেস এটাও দিতে হবে ঢাকা। আচ্ছা, আমরা আপাতত দিয়ে দিলাম ঢাকা। দেখুন আমি এই ৩ টা জিনিস যখন ফিল আপ করে ফেলেছি, স্টেট অ্যাড্রেস, টাউন, সিটি এবং হচ্ছে ডিস্ট্রিক্ট। তো অনেক সময় দেখা যায় যে আমরা এইগুলো আসলে অনেক সময় হাইড করে দিই। যেহেতু আমরা যখন পরবর্তীতে চেক আউট যে ফিল্ডটা আছে এটা যখন কাস্টমাইজ করব, তখন কিন্তু আমরা এগুলো হাইড করে দিতাম, প্রবলেম না। আপনাকে জাস্ট হচ্ছে গিয়ে মেইন যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট। আপনার যদি ডিস্ট্রিক্টটা এনেবল করা থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি এটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যখন ঢাকা সিলেক্ট করেছি ডিস্ট্রিক্ট, তখন অটোমেটিক্যালি কিন্তু এই ফ্ল্যাট ৬০ টাকা এখানে চলে আসছে। ফ্ল্যাট রেট ৬০ টাকা চলে আসছে। আমরা যেহেতু এই ফ্ল্যাট রেট লেখাটা আসলো কেন, ফ্ল্যাট রেট লেখাটা আসলো কেন, কারণটা হচ্ছে আমরা কিন্তু এই যে জায়গাটাতে আমরা একটু আসি, এই যে শিপিং মেথড এই যে নামটা দিয়েছিলাম এই নামটা কিন্তু আমরা চেঞ্জ করিনি। আপনি যদি এখন জাস্ট একটু এডিট করি, কারণ আমি কমপ্লিটলি একটু বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আমরা যদি একটু এডিট করি এই জিনিসটা, এখানে আমরা নেমটা ছিল ফ্ল্যাট রেট, ঠিক আছে। আপনি এই জিনিসটা চাইলে আবারও চেঞ্জ করে দিতে পারেন। আপনি চেঞ্জ করে দিতে পারেন যে শিপিং চার্জ, ঠিক আছে। আপনি এখানে শিপিং চার্জ লিখে দিতে পারেন যে শিপিং চার্জ লিখে আমরা জাস্ট সেভ করে দিচ্ছি আবারও। সো সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর জাস্ট আমি ওয়েবসাইট একবার রিলোড করি। ওকে, ওয়েবসাইটটা রিলোড করে ফেলেছি। ওয়েবসাইটটা রিলোড করার সাথে সাথে দেখতে পারবেন যে শিপিং এর এখানে আছে শিপিং চার্জ, ঠিক আছে। আপনি শিপিং চার্জ বা চার্জ শুধুমাত্র চার্জও এখানে লিখতে পারেন, অর্থাৎ ওইখানে আপনি যা লিখবেন এখানে একটু করবেন।
একদম বেসিক কথাবার্তা যে এখানে আপনি যদি ভিতরে এই যে যে জায়গাটা আছে, এই যে শিপিং চার্জ এখানে দিয়েছেন, এই জিনিসটা আপনি যেখানে টাইটেল যা দিবেন সেই টাইটেল করবে। আচ্ছা, টাইটেলটাই সরাসরি এখানে জাস্ট শো করবে। এই তো। তাহলে এখন যদি আমি ঢাকার পরিবর্তে, ডিস্ট্রিক্ট ঢাকার পরিবর্তে আমি ধরেন যে কুমিল্লা দিয়ে দিচ্ছি, দিলে কি হয় আমরা একটু দেখি। আমি যেহেতু কুমিল্লা দিয়েছি, দেখতে পাচ্ছেন যে দেয়ার আর নো শিপিং অপশন অ্যাভেলেবেল। ঠিক আছে, কারণ আমরা এখানে আর কোনো অপশন অ্যাড করিনি, কুমিল্লার জন্য কোনো অপশন অ্যাড করিনি। এই কারণে কিন্তু দেখাচ্ছে না। এই কারণে আমি বললাম যে না না, আমরা এখন আরেকটা শিপিং জোন অ্যাড করবো, সেটা হচ্ছে ঢাকার বাইরের জন্য। ঠিক আছে, আমরা ঢাকার ভিতরের জন্য তো করে ফেলেছি, আমরা জাস্ট অ্যাড জোনে ক্লিক করছি। অ্যাড জোনে ক্লিক করার পর এবার এখানে নাম দেবো যে আউটসাইড অফ ঢাকা, বা আউট অফ ঢাকা লিখতে পারি। যেটা আপনার ভাল লাগে আপনি সেভাবে লিখবেন যে আউট অফ ঢাকা। ওকে। এখন একটু কথা আছে, সেটা হচ্ছে এখন রিজিয়ন কি হবে? আগের বার তো জাস্ট আমরা ঢাকা দিয়েছিলাম, এখন কিন্তু ঢাকা না, এখন হচ্ছে ঢাকা বাদে আপনার যতগুলা আছে, যে এখানে ক্লিক করি, আপনি এখানে বাংলাদেশ থেকে আসেন, এর ভিতরে যতগুলো আছে আপনাকে সবগুলো সিলেক্ট করতে হবে উইথাউট ঢাকা। ঢাকা বাদ দিয়ে আপনাকে সবগুলো সিলেক্ট করতে হবে। তো এই জিনিসটা কিন্তু সময় সাপেক্ষ, তো আমি জিনিসটা একটু করে নিচ্ছি। 2000 years later. ওকে গাইজ, তো এখন আপনারা যে যেটা দেখতে পাচ্ছেন, আমি ইতিমধ্যে এগুলা ফিল আপ করে ফেলেছি। এখানে ঢাকা ব্যতীত ব্যতীত আর মাত্র 63টা জেলার নাম এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে কি 58। তো এখানে 58, 59, 60, 61, 62, 63। তো 63টা ঢাকা বাদ দিয়ে 63টা সবগুলো অ্যাড করা হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে সবগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এগুলো অবশ্যই একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনার জাস্ট 2-3 মিনিট বা 5 মিনিটের মতো সর্বোচ্চ লাগতে পারে। তো অবশ্যই এই জিনিসটা কমপ্লিট করে নেবেন। এরপরে আপনি যেটা করতে হবে আপনাকে, এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু সিলেক্ট করা হয়ে গেছে, আপনি সহজভাবেই জাস্ট এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে কিন্তু শুধুমাত্র ঢাকা বাদ দিয়ে, আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ঢাকা যেটা আছে, ঢাকাটা বাদ দিয়ে আমি অন্যান্য সকল 63টা, বাকি যে 63 জেলা এখানে অ্যাড করে ফেলেছি। এখন জাস্ট আপনাকে শিপিং মেথড অ্যাড করতে হবে, ভেরি সিম্পল। আপনি এখন জানেন যে কি করতে হবে। এখন জাস্ট শিপিং মেথডে ক্লিক করে ফ্ল্যাট রেট, তারপর হচ্ছে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি জাস্ট এখানে শিপিং চার্জ বা এখানে যে চার্জ লিখে দিতে পারেন, এখানে জাস্ট আপনি চার্জ লিখে দেন। আহ এর আগেরটা তো আমি জাস্ট শিপিং চার্জ লিখে দিলাম, চার্জ লিখে দেন, প্রবলেম নেই। এরপর হচ্ছে আপনি জাস্ট রান করে দিয়ে, হ্যাঁ, আপনার আউট অফ ঢাকার জন্য আপনার চার্জ কত? 120 টাকা আমি এটা দিয়ে দিলাম। তো এটাকে জাস্ট আমি সেভ চেঞ্জ করে দিলাম। অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। এখন আমরা শিপিং জোনে আবার চলে যাচ্ছি। শিপিং জোনে আসার পরে এখন দেখতে পারবেন যে এখানে ইনসাইড অফ ঢাকা এবং হচ্ছে গিয়ে আউট অফ ঢাকা আছে। আউটসাইড দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখতে পাচ্ছেন এখানে রিজিয়নের লক্ষ্য করুন, সেটা হচ্ছে আপনার ঢাকা দেওয়া আছে শুধুমাত্র ইনসাইড অফ ঢাকার, এবং আউটসাইড অফ ঢাকাতে এখানে বাকি জেলার নাম এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানে শিপিং চার্জ লিখেছিলাম, এখানে চার্জ লিখে দিলে হবে। আপনার ইচ্ছা, এগুলো আপনার ইচ্ছা মতো আপনি লিখে দিবেন। আপনাকে দেখিয়ে দিয়েছি আসলে কোথায় কি পরিবর্তন হচ্ছে, জাস্ট দিয়ে দিবেন এইভাবে। জাস্ট এখন আমি চলে আসি, এখন জাস্ট আমরা একবার রিলোড করে দিই। যদি আমরা এখন একবার রিলোড করি তাহলে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে। ঠিক আছে, আপনার এখানে সিলেকশনের কোনো অপশন নাই। আপনি জাস্ট আপনার কাস্টমার এখানে জাস্ট ডিটেলস গুলো ফিল আপ করবে, এখানে ডিসপ্লেতে এসে সে ঢাকা দিবে। ঠিক আছে, ঢাকা যদি দেয়, তাহলে আমরা ইতিমধ্যে দেখেছি যদি ঢাকা সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পারবেন যে এখানে শিপিং চার্জ চলে যাবে 60 টাকা। এবং হচ্ছে আপনি ঢাকা বাদ দিয়ে আপনি যেটা দেন, ঠিক আছে, আমি বরগুনা এখানে সিলেক্ট করে দিলাম, আপনি ঢাকা বাদ দিয়ে যা দিবেন তার জন্য চার্জ চলে আসবে 120 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি আপনি কমপ্লিটলি বুঝতে পারছেন যে আসলে কিভাবে শিপিং এই মেথডটা কাজ করে। এটা ছিল একদম বেসিক লেভেলের। ঠিক আছে, এখন আপনারা যদি আরো অ্যাডভান্স চান, ঠিক আছে, অ্যাডভান্স বলতে এখানে আপনার অনেক সময় দেখা যাবে, আমি আর যদিও এই ভিডিওতে আর কথা বাড়াবো না, যেহেতু ওই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আমি একটু কথা বলে রাখছি যেগুলো আসলে পরবর্তীতে হয়তো বা আপনার প্রয়োজন পড়তে পারে বা আপনার রিকোয়ারমেন্ট হইতে পারে। সেগুলোর ব্যাপারটা কি? সেটা হচ্ছে ক্লাসের ব্যাপার। ক্লাস দিয়ে কি করতে হয়? ক্লাস দিয়ে দেখা যায় যে আপনি কোনো একটা স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ফ্রি শিপিং দিতে চাচ্ছেন, বা স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি করতে চাচ্ছেন যে এটার জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ হবে। সেই ক্ষেত্রে আমরা ক্লাসের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্লাসেস অপশনটাতে আমাদের কাজ করতে হয়। তো আমরা যেহেতু মোটামুটি সবার জন্য চেষ্টা করছি এই ভিডিওগুলো তৈরি করার, সেক্ষেত্রে আমি খুব বেশি অ্যাডভান্সে গেলাম না। আমি জাস্ট হচ্ছে সিম্পল, যেটা আসলে একদম সবাই মোটামুটি করতে পারবেন, যেটার জন্য আসলে খুব বেশি ঝামেলার পোহাতে হবে না, সেইটুকু জাস্ট আপনাদেরকে এখন দেখালাম। আর এই শুধুমাত্র শিপিং ক্লাস নাই, এই শিপিং ক্লাসের সাথে অনেক কন্ডিশন অ্যাড করে আরো আরো বেশি অ্যাডভান্স একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমরা হয়তোবা এই জিনিসগুলো হয়তোবা সিরিজের বাইরে দেখব। এই সিরিজের জন্য
এইটুকুই হচ্ছে শিপিং, যেটা বেসিক একদম দরকার প্রয়োজন অবশ্যই একটা ই কমার্স ওয়েবসাইট, সেইটুকু জাস্ট আমি দেখানোর চেষ্টা করেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সিরিজটা কমপ্লিট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।